আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, যেই সমস্ত সম্পদের উপর কোরবানি ওয়াজিব, অর্থাৎ যেই সমস্ত সম্পদ কোরবানির নেসাবের অন্তর্ভুক্ত, জমিও তার মধ্যে গণ্য কিনা, এটা নিয়ে আমাদের দেশে বিভিন্ন সময় নানান রকম সমস্যা তৈরি হয়। কেউ কেউ মনে করেন যে জমি কোরবানির নেসাবের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ কারো নিকট যদি জমি ব্যতীত অন্য কোনো সম্পদ, অর্থাৎ স্বর্ণরৌপ্য, নগদ অর্থ বা ব্যবসায়িক পণ্য ইত্যাদির মূল্য যদি নেসাব পরিমাণ না থাকে, তাহলে তার জন্য কোরবানি ওয়াজিব নয়। আবার কেউ কেউ মনে করেন যে জমিও কোরবানির নেসাবের অন্তর্ভুক্ত, সুতরাং কেউ যদি এই পরিমাণ জমির মালিক হয় যেটার মূল্য কোরবানির নেসাব পরিমাণ, তাহলে তার জন্য কোরবানি করা ওয়াজিব। তো এই বিষয়টার ইসলামী শরিয়া মোতাবেক সঠিক সমাধান বের করার জন্য আমরা এই বিষয়টাকে তিনটি ভাগে ভাগ করব। এক, জমি যদি এমন হয় যেটাতে বসবাসের জন্য ঘর নির্মাণ করা হয়েছে, অথবা জমি যদি এমন হয় যেটাতে চাষাবাদ করা হচ্ছে, তাহলে এই ধরনের জমি কোরবানির নেসাবের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ এই ধরনের জমির মালিকের জন্য কোরবানি করা ওয়াজিব নয়। দুই, জমি যদি এমন হয় যেটাতে ব্যবসায়িক প্রতিষ্ঠান করা হয়েছে, তাহলেও উক্ত জমি কোরবানির নেসাবের অন্তর্ভুক্ত নয়। তবে যেই ব্যবসায়িক প্রতিষ্ঠান করা হয়েছে সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের পণ্যের মূল্য যদি কোরবানির নেসাব পরিমাণ হয়ে যায়, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব। তিন, জমিটা যদি পতিত জমি হয়, অর্থাৎ এমন জমি যেটা অতিরিক্ত হিসাবে পড়ে আছে, কোনো কাজে ব্যবহার হচ্ছে না, অথবা এমন জমি যেটা ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করা হয়েছে যে দাম বাড়লে বিক্রি করে দেওয়া হবে, তাহলে এ ধরনের জমি কোরবানির নেসাবের অন্তর্ভুক্ত। অর্থাৎ এ ধরনের জমির মূল্য যদি কোরবানির নেসাবের সমপরিমাণ হয়, তাহলে কোরবানি করা ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।